আপনারা কি টের পেয়েছেন? রক্ত দিল আলেমরা, রক্ত দিল সাধারণ মুসলমানেরা, রক্ত দিল ছাত্ররা, আর এই জায়গায় মুস্তাফার সারোয়ার ফারুকীর মতো নাস্তিক উপদেষ্টা হয়ে বসে আছে। আপনারা মনে করেছেন দেশ স্বাধীন হয়ে গেছে, বিরাট কিছু হয়ে গেছে। না না না, এদেশের স্বাধীনতা নিয়ে প্রতিনিয়ত ছিনিমিনি খেলা হচ্ছে। কথা বলতে হবে, ঠিক কিনা জোরে বলেন। এই মুস্তাফা সারোয়ার ফারুকীর সাথে সম্পর্ক হচ্ছে প্রথম আলো, সম্পর্ক হচ্ছে ভারতের রয়ের। ওরা মুস্তাফা সারোয়ার ফারুকীকে কিভাবে, কোন সুযোগে এরা উপদেষ্টা মণ্ডলীর সদস্য বানিয়েছে। এখন সামনে আলেমদের আবার বিরাট রক্ত ঝরাতে হবে। কারণ কি? তাকে সাংস্কৃতিক অঙ্গনের উপদেষ্টা বানানো হয়েছে। সাংস্কৃতিক যে পরিষদ রয়েছে, এই মন্ত্রী পরিষদের সে প্রধান উপদেষ্টা হয়ে গেছে। অবস্থা কি দাঁড়ালো? এই দেশে সাংস্কৃতিক বলতে কি কি বোঝানো হয়? শুধু নাচ গান বোঝানো হয় না। এখন থেকে আনুষ্ঠানিকভাবে আরো বড় আকারে পহেলা বৈশাখ সাজানো হবে। যেহেতু সাংস্কৃতিক অঙ্গনে এটা বড় বড় সাউন্ড বক্সে গান বাজনা বাজানো হবে। আবার এমন ব্যক্তি মন্ত্রী হয়ে গেছে যে মন্ত্রী নিজেই তার বউরে অন্য নায়কের সাথে ঠেলাঠেলি গুটাগুটি করবে, আর এভাবে সে পয়সা ইনকাম করবে। নিজের স্ত্রীকে দিয়ে যদি অশ্লীল কাজ করাইয়া পয়সা ইনকাম করা যার কাছে তৃপ্তির কাজ হতে পারে, আল্লাহর কসম সে এই বাংলাদেশের অসংখ্য মেয়েদেরকে নির্লজ্জ বেহায়াপনার দিকে ঠেলে দিবে, এতে কোনো সন্দেহ নাই। এরপরে শুরু হবে আমাদের ওয়াজ নসিহত। এরপরে তারা ইসলামের নামে অপকর্ম করবে, সংস্কৃতির নামে অপসংস্কৃতির আমদানি করবে। ভারত থেকে নায়িকা, গায়িকা, পতিতা, বেহায়া মানুষদেরকে এনে বাংলাদেশের ইসলামী সংস্কৃতি ধ্বংস করার চেষ্টা চালায় যাবে। তখন আলেমদের মুখ বুজে চুপ থাকা ছাড়া কোনো উপায় থাকবে না, কারণ তার হাতে আছে ক্ষমতা। বাধা দিতে যাবেন, পুলিশ ঠ্যাং গাইয়া সাইজ করবে আপনারা। কথা বলতে হবে, ঠিক কিনা জোরে বলেন। এই জন্য আলেমদের এখন মনোমালিন্যতার কোনো সুযোগ নাই যে পোস্টারে অমুক হুজুরের নাম আছে, ওই মাহফিলে আমি যাব না। তমুক আলেমের নাম উপরে আছে, আমার নাম আছে নিচে, ওই মাহফিলে আমি যাব না। নিজেকে একটু কুরবান করেন, আল্লাহর জন্য করেন, নিজের জন্য করেন, দেশের জন্য করেন, রাষ্ট্রের জন্য করেন। আলেমদের নিজেদের বিবেক যা আছে ঘরের মধ্যে ঢোকেন, নিজেরা বসেন একাকি গুটাগুটি কিলাকিলি যা করার করেন। আল্লাহর কসম করে বলে, হাতে পায়ে ধরে বলি, এখন সকলে এক হয়ে যান। এই দেশে ইসলাম কায়েম ছাড়া এ জাতির মুক্তির কোনো উপায় নাই। কোরআন মাজিদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। নিশ্চয় মুমিনরা একে অপরের ভাই। ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম, যদি সেই মুসলমানদের মধ্যে কোনো বিভেদ তৈরি হয়ে যায় কোনো কারণবশত, ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম, তোমরা একে অপরকে সংশোধন করে দাও। ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। আমি আল্লাহকে ভয় করবে আর সংশোধন করে নেবে, নিজেদের মধ্যে দলাদলি করবে না। লাআল্লাকুম তুরহামুন, অবশ্যই তোমরা আমি আল্লাহর পক্ষ থেকে রহমত পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বিনয়ের সাথে জানতে চাই, সাহাবায়ে কেরামের একে অপরের সাথে মতবিরোধ, ইখতিলাফ, ভিন্ন মত ছিল কিনা? কথা বললাম, অবশ্যই ছিল। মানুষ নয়, সাহাবায়ে কেরাম ভিন্ন ভিন্ন মত দেন নাই। জুড়ে বলেন না। আমাদের মাযহাব কয়টি? জুড়ে বলেন। হানাফি মাযহাব, শাফিঈ মাযহাব, মালিকি মাযহাব, হাম্বলি মাযহাব, এই চারটা মাযহাব গোটা পৃথিবীর মধ্যে প্রসিদ্ধ। চারজন ইমাম, আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি যেটাকে উত্তম বলেছেন, শাফিঈ রহমাতুল্লাহি আলাইহি আরেকটাকে উত্তম বলেছেন, ইমাম শাফিঈ যেটাকে উত্তম বলেছেন, আহমদ ইবনে হাম্বল সেটাকে অনুত্তম বলেছেন। নিজেদের মধ্যে ভিন্ন মত থাকার পরেও তারা একজন আরেকজনের প্রতি কোনোদিন বাতিল, ফাসেক, কাফের, দাজ্জাল, মুনাফেক এগুলা বলে কেউ কাউকে গালমন্দ করে নাই। বরং কিতাবের মধ্যে ভিন্ন মতের আলেমের মতামতকে শ্রদ্ধার সাথে উল্লেখ করে তিনি এটা বলে দেওয়া হয়েছে, তিনি মন গড়া তার মতামত দেন নাই। কোরআনের এই আয়াত অনুযায়ী তিনি এই মত দিয়েছেন।
হাদিসের এই ভাষ্য অনুযায়ী, এই রিওয়ায়াত অনুযায়ী, এই বর্ণনা অনুযায়ী তিনি এই মতামত ব্যক্ত করেছেন, কিন্তু আমি তার সাথে একমত হতে পারি না কোরআন শরীফের এই আয়াতের কারণে। আমি এই বুঝ নিয়েছি, কিন্তু যার মতামত ভিন্ন মত থাকার পরেও তার নিজের মতামতটা উল্লেখ করে নামের শেষে তার জন্য কতবার যে দোয়া করা হয়েছে, সব জায়গা যতবার নাম উল্লেখ করা হয়েছে সব জায়গার মধ্যে রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করা হয়েছে। যদি বলেন সুবহানাল্লাহ। আপনি কিতাবের মধ্যে ফলো করেন, শারহু মানিল আসার আপনি খুলেন, শারহুল বিকায়া আপনি খুলেন, হেদায়া কিতাব আপনি খুলেন, তিরমিজি আপনি খুলেন, সকল কিতাবের মধ্যে ব্যাখ্যা বিশ্লেষণের মধ্যে ফিকহি ইখতিলাফ যতগুলোর মধ্যে উল্লেখ করা হয়েছে, ভিন্ন মত যারা ব্যক্ত করেছেন তাদেরকে বদদোয়া করা হয় নাই, তাদের জন্য দোয়া করা হয়েছে, আল্লাহর কাছে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে। কিন্তু আফসোস, এই সমস্ত মাসআলা ইখতিলাফ দেখার পরেও মুসলমানেরা আলেম হওয়ার পরে দুঃখ লাগে, সাধারণ মুসল্লিদের কথা আমরা বলি না, এত মাসআলা ভিন্ন মত দেখার পরে, ভিন্ন পথ দেখার পরে, এই সমস্ত লেখাপড়া করার পরে যখন তারা মাঠে ময়দানে ছড়ায় যায়, অন্য যদি একটুখানি নিজের মতের বাহিরে কিছু একটা বলে ফেলেছে, সাথে সাথে বলে দেয় ওর আকীদা খারাপ। কথা বলে না কেন? এটা কি বাস্তব না অবাস্তব? মানে সামান্য চুন থেকে পানি একটু খসে পড়েছে, বাস শেষ, ওর আকীদা খারাপ, ওর আকীদা নষ্ট হয়ে গেছে, ওর সাথে বসা যাবে না, ওর সাথে মুআনাকা করা যাবে না, মুসাফা করা যাবে না, কোনো মাহফিলে আর নাম থাকলে ওই মাহফিলের দাওয়াত নেওয়া যাবে না। এটা কি কোনো আলেম তো ভালো, কোনো জালেমেরও কাজ হতে পারে? আলেম তো অনেক উপরের তাবাকা, সাধারণ একজন মুসলমানের মন মানসিকতা কি এমন তৈরি হতে পারে? আজকে আলেমদের ভিতরে হিংসার কারণে এই মুসলমানদের মধ্যে হিংসা ঢুকে গেছে। এক পীরের মুরিদ আরেক পীরের মুরিদদের সহ্য করতে পারে না। কথা বলে না কেন? মাদ্রাসাগুলো টুকরা টুকরা হয়ে যাচ্ছে। তাবলিগ জামাতের মতো এত গুরুত্বপূর্ণ একটা জামাত, সেখানে শয়তান এখানে হাত ঢুকিয়ে দিয়েছে। শয়তান এতটুকু সফলতা অর্জন করতে পারতো না যদি আলেমদের মধ্যে মোহাব্বত আর ভালোবাসা শ্রদ্ধাবোধ থাকতো। শয়তান এখানে সাকসেস হতে পারতো না। শয়তানকে এই ক্ষেত্রে সাকসেস হতে আমরাই সহযোগিতা করে দিয়েছি। এই জন্য আমার সকল মুসলিম ভাইদের প্রতি আমার একেবারে উদাত্ত আহ্বান, প্রিয় ভাইরা এক হয়ে যায়, ঐক্যবদ্ধ হওয়ার মধ্যে ফায়দা আছে। এদেশের অধিকাংশ মুসলমানদের হৃদয়ের দাবি হচ্ছে আগামীর বাংলাদেশটাকে ইসলামিক বাংলাদেশ দেখতে চায়। কথা বলেন, ঠিক কিনা বলেন? তারা শাহরিয়ার কবিরের নেতৃত্ব এই দেশে চায় না। হাসানুল হক ইনুর মতো নেতা এই বাংলাদেশে এই মুসলমানরা আর দেখতে চায় না। রাশেদ খান মেননরা আবার এমপি হবে, এটা এই দেশের মুসলমান দেখতে চায় না। আব্দুর রাজ্জাকের মতো ব্যক্তি মন্ত্রী হয়ে আলেমদেরকে হত্যা করে বলবে যে পাকিস্তানি দালালদেরকে হত্যা করা হয়েছে, পিটাইয়া চামড়া উঠিয়ে ফেলা হয়েছে, এমন অধ্যত্বপূর্ণ কথাবার্তা এই দেশের মুসলমান আর শুনতে চায় না। আগামী নেতৃত্বে আলেমদেরকে দেশের মুসলমানরা দেখতে চায়। যদি এটাই হয় তাহলে হৃদয়ে তাকে অনেক প্রশস্ত করতে হবে, একেবারে মনটাকে আকাশের মতো প্রশস্ত করতে হবে। মনের মধ্যে কোনো সংকীর্ণতা রাখা যাবে না, ভেদাভেদ রাখা যাবে না, অশ্রদ্ধা রাখা যাবে না, হিংসা রাখা যাবে না। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার একটা ঘটনা আপনাদেরকে শোনাই। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে পেলেন শয়তান 3টা বস্তা নিয়ে কোথায় যেন রওনা হয়েছে। কয়টা বস্তা? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শয়তানকে ডেকে বলে, ব্যাপারটা কি, যাও কই? আর এই 3 বস্তার মধ্যে কি? বলে 3 বস্তার মধ্যে মূল্যবান 3টা সম্পদ আছে। বিশ্ব বাজারে নেমেছি, বিশ্বের খরিদ্দারদের কাছে এগুলা, বিশ্বের যত ক্রেতা আছে এদের কাছে আমি এগুলা বিক্রি করবো। বলে বস্তায় কি আছে আগে বলো। বলে প্রথম বস্তার মধ্যে আছে কৃপণতা। গোটা দুনিয়া ঘুরে ঘুরে যত পয়সাওয়ালা টাকাওয়ালা আছে, পয়সাওয়ালা টাকাওয়ালাদের কাছে কৃপণতার বস্তা আমি বিক্রি করে দেব। যত বেশি ধনী যে হবে সে তত বেশি কৃপণ হবে। বাস্তবতা সমাজে সেটাই দেখা যায়। একটা মাহফিলের আয়োজন করবেন, মসজিদ করবেন, এতিমখানা করবেন, খানকা করবেন, আপনি যখন মানুষের কাছে চাঁদা তুলবেন, হাত বাড়াবেন, দেখবেন সমাজের দরিদ্র কৃষকরা পর্যন্ত সামর্থ্য অনুযায়ী 500, 1000, 2000 টাকা দিয়ে ফেলে।
এমনকি রাস্তার ফকিররা পর্যন্ত দিয়ে দেয়। কিন্তু অনেক শিল্পপতি এমন আছে, আপনাকে 500 টাকা দিয়ে দেওয়ার আগে 500 টাকার চাইতে বেশি কথা শোনায়া দিবে। ঠিক কিনা বলে? সবার কথা বলছি না, বেশিরভাগ ধনীরা কৃপণ হয়। যত পয়সা বেশি হয় তত কৃপণ হয়। এর কারণ একটা, ওই যে শয়তানের কাছ থেকে বস্তা খরিদ করেছে। বলে দ্বিতীয় অবস্থার মধ্যে কি আছে? বলে দ্বিতীয় অবস্থার মধ্যে আছে জুলুম। কি আছে? জুলুম। তো কোথায় বিক্রি করবে? গোটা পৃথিবী ঘুরে ঘুরে যত প্রকার রাজা বাদশা আছে, ক্ষমতাসীন ব্যক্তি আছে, এমপি আছে, মন্ত্রী আছে, মিনিস্টার আছে, প্রাইম মিনিস্টার আছে, প্রধানমন্ত্রী আছে, সচিব আছে, এই সমস্ত ক্ষমতাসীন ব্যক্তিদের কাছে আমি জুলুম বিক্রি করব। জুলুম আমার কাছ থেকে খরিদ করার পরে তারা জনগণের উপর জুলুমের স্টিম রুরাল চালাইয়া দিবে। যার ধরুন গোটা পৃথিবীর দিকে তাকাবেন, বেশিরভাগ ক্ষমতাসীন ব্যক্তি ক্ষমতার অপব্যবহার করে মানুষের উপর জুলুম নির্যাতন চালিয়ে দেয়। ঠিক কিনা বলেন? বিগত 16 বছরের স্বৈরাচারী শয়তানের কাছ থেকে মনে হয় পুরা বস্তায় একাই কিনছিল। কথা বলেন না? আমার মনে হয় এই স্বৈরাচারী শয়তানের কাছে জুলুমের যে বস্তাটা ছিল সে আর কাউকে কিনতে দেয় নাই। পুরা বস্তা স্বৈরাচারী একাই কিনে ফেলেছিল। চিৎকার দিয়ে বলতে হবে ঠিক কিনা জোরে বলেন। তা না হলে এমন জুলুম মানুষ কি করে করে? শাহজাহান খান চেনেন না আপনারা? কি ছিল বাংলাদেশের? নৌ পরিবহন মন্ত্রী, মাদারীপুরের বাড়ি। এই ভদ্রলোক দুদিন আগে দেখেছি পত্রিকাতে এসেছে, টেলিভিশনে সংবাদ দেখলাম, সে বলছে যে ওর হাতে যে হ্যান্ডকাপ পরিয়ে আদালতে তোলা হয়, এটার দ্বারা নাকি তার মান সম্মান নষ্ট হচ্ছে। কি ইজ্জত আলা দেখেছেন? কত বড় ইজ্জত আলী। সে বলছে আমি এতবার এমপি ছিলাম, এতবার মন্ত্রী ছিলাম, আমাদের হাতে এইভাবে হ্যান্ডকাপ পরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, আমরা খুব লজ্জাবোধ করছি। আমাদের হাতে হ্যান্ডক্যাপটা না পরানো হয় আমরা কি দৌড়ে পালায় যাব নাকি? আমরা ওই সমস্ত জালেম ফেরাউনের উত্তরসূরিদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, আলেমদেরকে তোমরা আদালতে কিভাবে হাজির করেছিলে সেই দৃশ্য কিন্তু আমরা ভুলে যাইনি। তোমার হাতে হ্যান্ডকাপ পরানো হয়েছে, এটাই তোমার কলিজা আগুন লেগেছে, ইজ্জত নষ্ট হয়ে যাচ্ছে। তুমি কি মনে করো তোমার মতো 1000 শাহজাহান খানে এক পাল্লায় দিলে আল্লামা মামুনুল হকের একটা ধুলার সমান পায়ের যোগ্যতা হবে না তোমার? তাদেরকে তোমরা কিভাবে লাঞ্ছিত করেছ? কথা বলতে হবে ঠিক কিনা বলে? নিজেদেরকে খুব ইজ্জতমান মনে করো, খুব ইজ্জতমান মনে করো। আলেমদেরকে আদালতে যখন তোলা হতো, এই দেশের মানুষগুলো আলেমদের জন্য চোখের পানি ছেড়ে কান্না করত, আলেমদের কাছে দোয়া চাইতো, আলেমদের জন্য দোয়া করত, আলেমদের জন্য রোজা মান্নত করত। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, এই দেশের অসংখ্য মুসলমানেরা মাজলুম আলেমদের জন্য দিনের পর দিন নফল রোজা রেখেছে। 2018 সালে আমাকে যখন গ্রেফতার করা হয়েছিল, মাহফিল থেকে তুলে নিয়ে গিয়ে মামলা দিয়ে দিল। আমি গোপন বৈঠকে ছিলাম, আমার পকেটে 16টা ককটেল বোমা পাওয়া গেছে, মামলা দিয়েছে। এরপরে এই দেশের মুসলমানেরা আমাদের জন্য অনেক চেষ্টা করেছে, কান্নাকাটি করেছে আল্লাহর কাছে। 2018 সালে এই ঘটনা ঘটল। 19 সালে হজে যাওয়ার পরে বাইতুল্লাহ তাহাজ্জুদের সময় আমি ঢুকতেছিলাম বাইতুল্লাহ শরীফে, মসজিদে হারামে। ঢোকার সময় পাবনার এক দম্পতি, স্বামী এবং স্ত্রী, তারা হজ করতে গেছে। তারা ইউটিউবে হয়তো আমাদের বয়ান শুনে, হয়তো ইউটিউবে দেখেছে, না হয় ফেসবুকে দেখেছে, আমরা জেল খেটেছি, জরিমানা দিয়েছি, আমাদের কত কষ্ট দেওয়া হয়েছে, বর্ণনা হয়তো শুনেছে। এই ভদ্র মহিলা তার স্বামী সহ একসাথে তারা তাহাজ্জুদ পড়ে বের হচ্ছে, আমরা তাহাজ্জুদের সময় ঢুকতেছি। সুবহানাল্লাহ পড়ে। ওই ভদ্র মহিলার দূর থেকে আমাকে লক্ষ্য করেছে, স্বামী সহ দৌড়ে আসছে আমার সামনে, যেখানে ওযু করে ওই উপরে যাবে। এসে বলছে, হুজুর আপনি মাদানী হুজুর না? বললাম জি। এ কথা বলা মাত্র মহিলা কেঁদে দিয়েছে, কান্না করে দিয়েছে। আপনি চিন্তা করেন, তা যাদের সাথে আমাদের রক্তের কোনো বন্ধন নাই, কোনো সম্পর্ক নেই, চিনি না, জানি না, নাম ঠিকানা কিছু জানা নাই, এই মহিলা আমাকে দেখে কাঁদতেছে, কেঁদে কেঁদে বলছে, হুজুর আপনি যখন জেলখানায় ছিলেন আমি আপনার জন্য নফল রোজা রেখেছি, আর আজকে কাবা ঘর ধরে আল্লাহর কাছে বলে আসছিলাম যে আল্লাহ, জীবনে একবার হলে হুজুরকে তুমি আমাকে দেখাই, আমাকে মৃত্যুবরণ করাই। আমি এত ওয়াজ শুনি আপনার,
আর আপনার জন্য আমি নফল রোজা রেখেছি আল্লাহর কাছে, যাতে করে জালেমের জুলুম থেকে আল্লাহ তাআলা আলেমদের হেফাজত করে। আল্লাহু আকবার বলেন। আমি অবাক হয়ে গেছি, কোথাকার কোন জেলার কে আপনি চিন্তা করেন। আমাদের মতো আদনা গুনাহগার মানুষের জন্য যদি মানুষরা কাঁদে, চোখের পানি ছাড়ে, নামাজ রোজা করে, তাহাজ্জুদের জন্য দিয়ে আল্লাহর কাছে দোয়া করে, তাহলে এই দেশের কত বড় বড় বুজুর্গ, এই যে আজকের এই মাহফিলের যিনি প্রধান মেহমান আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর হাফিজাহুল্লাহ, আল্লাহ যেন এই বয়োবৃদ্ধ সিংহকে আল্লাহ নেক হায়াত দারাজ করেন। কি কষ্ট দেওয়া হয়েছে তাকে, বুলেট ছুঁড়ে সারা শরীরকে রক্তাক্ত করে ফেলা হয়েছে একটা মুরব্বী মানুষকে। এটা বয়স্ক মানুষের উপরে এমন নির্যাতন তারা চালিয়েছে, আল্লাহর কসম এরা মানুষ হতে পারে না, জানোয়ার ছাড়া কিছু নয়। 4-4টা সন্তানকে অ্যারেস্ট করেছে। আব্দুল হামিদ পীর সাহেব মধুপুরী, তার মেয়ের জামাতার সাথে দেখা হয়েছে 3-4 দিন আগে ঢাকাতে। তিনি বললেন, হুজুর আমি তার একমাত্র মেয়ের জামাই, আমি তার মেয়ের জামাই হওয়ার অপরাধে আমাকে খুঁজেছে দীর্ঘদিন, আমাকে পুলিশ ধরার জন্য। মধুপুরী হুজুরের মেয়ে অন্তঃসত্ত্বা অবস্থায় পুলিশের লোকেরা টেনে হিঁচড়ে তারে পুলিশের কাবার বেনে উঠেছে। নাউজুবিল্লাহ বলবেন না। আহারে ইজ্জত আলী, শাহজাহান খান তুমি বলো তোমার হাতে হ্যান্ডকাপ পরালে তোমার ইজ্জত নষ্ট হয়? মধুপুরী পীর সাহেব হুজুরের একটা জুতা যদি এক পাল্লায় দেওয়া হয়, তোমাদের এই আওয়ামী জাহিলিয়াতের মন্ত্রী পরিষদের সবগুলা মন্ত্রী এক পাল্লায় দিলে পীর সাহেব হুজুরের একটা জুতার সমান হবে না। তোমরা তাদের সাথে তোমরা কি আচরণ করেছো আমরা ভুলে গিয়েছি মনে করেছো? এদেশের মানুষ ভুলে যায় নাই। বরং অন্তর্বর্তী সরকারকে বলছি, যা আপনি শুধু হাত করা পড়াচ্ছেন কেন? আলেমদেরকে না ডান্ডা বেরি পরিয়েছিলেন, এই একটাকেও ডান্ডা বেরি ছাড়া আদালতে যেন আমরা না দেখি। কথা বলতে হবে, ঠিক কিনা জোরে বলেন। আলেমদেরকে যারা মিথ্যা মামলা দিয়েছে, খুন করেছে, গুম করেছে, অজস্র মানুষকে যারা হত্যা করেছে ঠান্ডা মাথায়, এদেরকে শুধুমাত্র হ্যান্ডকাপ পরালে চলবে না, ডান্ডা বেরি দিতে হবে। এর সাথে কি আপনারা একমত আছেন কিনা আমি দোয়া দেখতে চাই। এরা শয়তানের কাছ থেকে জুলুমের বস্তা আওয়ামী জাহেলিয়াতের আমলে এরা সব কিনে নিয়ে গেছে, ঠিক কিনা জোরে বলেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এবার তৃতীয় অবস্থায় কি বলে? তৃতীয় অবস্থার মধ্যে আছে হিংসা। কি আছে? আরো জোরে বলেন। ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, কোথায় বিক্রি করবে? বলে, তাম দুনিয়া ঘুরে ঘুরে পৃথিবীর মধ্যে যত আলেম আছে, আলেমদের কাছে আমি হিংসার বস্তা বিক্রি করব। যে সমস্ত আলেমদের মনে অহংকার আছে না নাই? সবার কথা বলি না, আল্লাহর ওলি অসংখ্য আলেমরা আছে যাদের নিজেদেরকে তারা কিছুই মনে করে না। আল্লাহু আকবার বলে। আমার উস্তাদ মুহতারাম ও মুকাররম আল্লামা মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ বাইতুল মুকাররমের খতিব হয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন। এখানে তো অনেক আলেমরা আছেন, আলেমরা বুঝতে পারবেন তার ইলমের মাকামটা কত উপরে। গোটা পৃথিবীর সেরা মুফতিদের মধ্যে তিনি একজন মুফতি। আল্লাহু আকবার বলেন। আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহর খাস শাগরেদ, শেখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রাহিমাহুল্লাহর খাস শাগরেদ, কিংবদন্তি আলেম, জারহ ও তাদিলের বিরাট বিজ্ঞ আলেম। তিনি আমাদেরকে বুখারী আউয়াল পড়িয়েছেন জামিয়াতুল উলুমিল ইসলামিয়াতে। আমি দেখেছি আমাদের ক্লাসে যখন তিনি বুখারী আউয়াল পড়াতেন, বড় বড় মাদ্রাসার শাইখুল হাদিস, মুফতি, মুহাদ্দিসরা ক্লাসে ছাত্র হয়ে বসে যেতেন। আলহামদুলিল্লাহ পড়েন। এত বড় মাপের একজন আলেম বাইতুল মুকাররমে গিয়েছে, কোনো রং ঢং নাই, মিম্বারে যে বসেছে মনে হয় একজন তালবে এলেম বসে আছে। সুবহানাল্লাহ বলবেন না? এত বড় আলেম, হিংসা নাই, অহংকার নাই, গীবত নাই, শিকায়েত নাই, কিচ্ছু নাই। এই জন্য তিনি হচ্ছেন আলেমদের মডেল এবং আলেমদের নমুনা। আমি বলতে চাই সকলকে, আমি প্রথমে আমার নিজেকে বলি এবং আমি চেষ্টা করি এটা মানার জন্য, যে কে কওমিতে পড়াশোনা করেছে আর কে আলিয়াতে পড়াশোনা করেছে, কোনো বিভাজন হবে না মুসলমানদের মধ্যে।
কথা একটু জোরে বলেন, ঠিক কিনা বলেন? আপনি বলেন, ওই যে আগেই উদাহরণ দিয়েছে হাতের আঙ্গুল দিয়ে, এই বৃদ্ধাঙ্গুল যদি বলে যে আমি হইলাম বুড়া, আমি হচ্ছে মুরব্বী, আমাকে যদি এরা মুরব্বী না মানে যা করার আমি একাই করবো, শুধু এরকম এরকম করবে, ঠিক কিনা জোরে বলেন? এর কোনো ফায়দা হবে না, কোনো কাজ করতে পারবে না। সুতরাং কোনো বিভাজন হবে না, কে হাটহাজারীর ছাত্র, কে জামিয়া রহমানিয়া ছাত্র, এখানে যেমন ভেদাভেদ নাই। কে তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসায় পড়েছে, কে সরসিনাতে পড়েছে, কে দারুন নাজাতে পড়েছে, কোনো পার্থক্য নাই, সব আলেম এক হয়ে যেতে হবে। তাহলে ফারুকীর মতো উপদেষ্টা ও মন্ত্রী পরিষদ থেকে বাদ যাবে। এমনকি এই খতমে নবুয়ত নিয়ে এতদিন পর্যন্ত আলেমরা যে রক্ত ঝরিয়েছে তার রেজাল্ট এদেশের মানুষ ভোগ করতে পারবে। আর যদি তা না হয়, যদি আলেমরা বিভাজন হয়ে যায়, এক দলকে জেলখানায় ঢুকাবে, আরেক দলকে দাওয়াত দিয়ে মিষ্টি খাওয়াবে, আর বলবে যাদেরকে ধরেছি এরা হচ্ছে সব জঙ্গি, আর আপনারা হলেন আসল খাঁটি হুজুর। কথা বলেন, ঠিক কিনা বলেন? বিগত জীবনে যেটা হয়েছে, একদল আলেমকে জেলখানায় কারাগারে ঢুকিয়ে দিয়েছে, আরেক দল আলেমদেরকে খুব তুষামত করেছে। বাস্তবতা হয় নাই? যার দরুন একদল আলেম তো বলে ফেলেছে, আপা আপনি তো জান্নাতি নারী। একজন তো ঢুকাই দিল জান্নাতে, আরেকজনে বলল আপনি কওমি জননী। একজনে মা বাড়াই দিল, আরেকজনে জান্নাতে ঢুকাই দিল। আপা যখন পালিয়েছে তখন এই সন্তানরাও পালাইছে। কথা বলেন, ঠিক কিনা? এখানে অনেক লম্বা কথা, আমি সকল ভাইদেরকে একদম দিল থেকে কথাগুলো বলেছি। আল্লাহ তুমি আমাদেরকে এক বানায় দাও, জোরে কোন আমিন। সুতরাং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শয়তানকে বললেন যে তোমার তৃতীয় অবস্থায় কি? বলে হিংসা। গোটা দুনিয়া ঘুরে ঘুরে আলেমদের কাছে এগুলো বিক্রি করব। যে আলেমরা কিনবে তারা বিফল হয়ে যাবে, যারা শয়তানকে প্রত্যাখ্যান করতে পারবে তারা সফল কাম হয়ে যেতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে দল মতের ঊর্ধ্বে উঠে একমাত্র দ্বীনি স্বার্থে, ইসলামের স্বার্থে, কোরআনের স্বার্থে, মুহাব্বতের সাথে এক হয়ে যাওয়ার তৌফিক দান করেন। জোরে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।